বেঙ্গলি হোম কিচেনে। আজ আমি শেখাবো সোয়াবিনের তরকারি। এটা আমাদের যে নিরামিষ সোয়াবিন আলু দিয়ে একটা তরকারি হয়, একদম নিরামিষ, সেইটা আমি আজকে বানাবো। আজ এটা রুটি দিয়ে ভাত দিয়ে ভালো লাগে খেতে, এবং খুব তাড়াতাড়ি বানানো যায়। যে কোনো তাড়াতাড়ির দিন এটা যখন খুশি বানিয়ে নিতে পারবেন। তো চলুন শিখে নিই কী করে নিরামিষ সোয়াবিনের তরকারি আলু দিয়ে বানানো যায়। আর আমার ডেসক্রিপশান বক্সে ভিডিওর নিচে সমস্ত ইনগ্রেডিয়েন্টসের ডিটেলস সব সময় আমি সব ভিডিওয়ে দিয়ে থাকি, প্লিজ চেক করে নেবেন। চলুন। আমি মিডিয়াম সাইজের সোয়াবিন নিয়েছি, নুন, মিডিয়াম সাইজ কেটে নিয়েছি আলুগুলোকে, 1.5খানা টমেটো নিয়েছি, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, হিং, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, চিনি, কাশ্মীরি চিলি পাউডার, আদা বাটা, জিরে গুঁড়ো, গোটা জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর তেজপাতা, জল। ফার্স্টে আমি টমেটো পিউরিটা করে নিচ্ছি। আমি টমেটোটা কেটে নিয়েছি, কেটে উইদাউট জলে, মানে জল না দিয়ে আমি মিক্সিতে বেটে নিলাম একদম স্মুথ পেস্টের মতো। এতে আমাদের টমেটোটা মুখে পড়ে না, টেস্ট আর গ্রেভিটাও খুব ঘন মতো হয়। তাই জন্য আমি এইভাবে টমেটো ইউজ করি। ফার্স্টে আমরা সয়াবিনগুলোকে সেদ্ধ করে নেবো, তাই জল বসিয়েছি 2 কাপের মতো, আর নুন দিলাম 1 চামচ, দিয়ে ফুটে ওঠার পর আমরা সয়াবিনগুলো দেবো। সয়াবিনগুলো দিয়ে 10 থেকে 15 মিনিট আমাদের মিডিয়াম আছে ফোটাতে হবে, যতক্ষণ না কালারটা জলে চেঞ্জ হয়। দেখবেন ফুটতে ফুটতে কালারটা চেঞ্জ হয়ে গেছে আর সয়াবিনগুলো খুব সফট হয়ে গেছে। দেখুন কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। এবার সয়াবিনগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার আমি চাপা দিয়ে রাখবো 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে আমি এবারে দেখুন এটাকে ছেঁকে নিচ্ছি। ছেঁকে আমি জল থেকে তুলে শুকনোভাবে ছাঁকনিতে রেখে দিলাম। কি সুন্দর নরম হয়েছে দেখুন। এবার আমরা রান্নাটা করব। তার জন্য আমি গ্যাস জেলে কড়াটা বসিয়েছি। কড়াটা একটু গরম হলে তাতে আমি সর্ষের তেল দিলাম 2 পলা মতো, মানে 2 চামচ মতো, বড় চামচের মতো তেল দিলাম। তেলটা গরম হলে গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতাটা ফোড়ন দেবো। এবার আমি আলু কাটাগুলোকে দিয়ে দিলাম। আলু কাটাগুলো দেওয়ার পর আলুটা একটু উল্টে পাল্টে লাল লাল করে ভাজতে হবে। দেখুন আলুটা আমাদের ভাজা হয়ে গেছে। এবার আমি আদা বাটা আর টমেটো পিউরেটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে মিক্সড করতে হবে। এই সময় গ্যাসটা একটু মিডিয়াম আঁচে করে দেবেন। এবার জিরে গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে হিং দিলাম, চিনি দিলাম। এবার মিক্সড করে কিছুক্ষণ আমাদের রান্না করতে হবে মিডিয়াম আঁচে। দেখুন একটু তেল তেল মতো ছেড়ে দিয়েছে। এবার আমি কাশ্মীরি চিলি পাউডারটা দিলাম, দিয়ে এটা ভালো করে মিক্সড করে ভালো করে কষতে হবে। এটা নিরামিষ রান্না, সোয়াবিনের কোনো টেস্ট হয় না, তাই একটু কষে টষে না করলে ভালো খেতে হয় না। এবার দেখুন তেল ছেড়ে দেবে। এটা কষতে কষতে একটু 1 থেকে 2 মিনিট লাগে। দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি সোয়াবিনগুলো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিলাম। আপনারা দিলেও দিতে পারেন, নাও দিলেও দিতে পারেন কাঁচা লঙ্কা। এবার আমি সেদ্ধ করা সোয়াবিনটা দিয়ে দিলাম, দিয়ে অল্প একটু জল দিলাম, কারণ হচ্ছে আমাদের মশলাটা যাতে না পুড়ে যায়। এবার পরিমাণ মতো নুন দিলাম, দিয়ে সব একসাথে ভালো করে মিক্সড করতে হবে। মিডিয়াম আঁচে করবেন।
ভালো করে মিক্সড করার পর তেল বেরোনো অবধি আমাদের এটা রান্না করতে হবে। দেখুন তেল বেরিয়ে গেছে, তাহলে এই যে মশলাগুলো আমরা দিয়েছি সেগুলো সব সোয়াবিনের মধ্যে খুব সুন্দরভাবে সোয়াবিনটার সঙ্গে কষা হয়ে গেল। এবার আমরা দেখুন খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এবার আমরা জল দেবো পরিমাণ মতো আলুটা সেদ্ধ হওয়ার জন্য। আপনারা আপনাদের নিজের পরিমাণ মতো জল দেবেন, যতখানি আপনারা গ্রেভি চান ততখানি জল দেবেন, দিয়ে সমস্ত জিনিসটা ভালো করে দিয়ে চাপা দিয়ে দেবেন। 3 থেকে 4 মিনিট ফোটার পর দেখবেন জল একটু শুকিয়ে গেছে, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। তখন গরম মশলা আর ঘি ছড়িয়ে আরও 1 মিনিট মতো হাই ফ্লেমে ফুটিয়ে গ্যাসটা বন্ধ করে দেবেন। এবার আমি সুইচ অফ করে দিলাম। কিছুক্ষণ বাদে আমি সার্ভ করব, 10 থেকে 15 মিনিট পরে। দেখুন 10 থেকে 15 মিনিট পরে কী সুন্দর ওপরে তেলটা হয়ে গেছে। এবার আমি সার্ভ করছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিও লাইক করুন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। আর এটা রুটির সঙ্গে ভাতের সঙ্গে দারুণ লাগে। টাটা বন্ধুরা।